আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরি শেষ সময়, ইশরাক, চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগ করে নামাজের সময়সূচি। তো আজকে বুধবার 28শে জানুয়ারি 2026 ইংরেজি, 14 মাঘ 1432 বাংলা, 8 শাবান 1447 হিজরি, ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব। তারপরে অন্যান্য জেলা বিভাগ করে নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন নিজ জেলাগুলোকে কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজ রক্ত শুরু হবে 5টা 25 মিনিটে, শেষ হবে 6টা 40 মিনিটে। জোহরের নামাজ রক্ত শুরু হবে 12টা 15 মিনিটে, শেষ হবে 4টা 4 মিনিটে। আসরের নামাজ রক্ত শুরু হবে 4টা 5 মিনিটে, আসরের নামাজ রক্ত শেষ হবে 5টা 24 মিনিটে। মাগরিবের নামাজ রক্ত শুরু হবে 5টা 44 মিনিটে, মাগরিবের নামাজ রক্ত শেষ হবে 7টায়। এশার নামাজ রক্ত শুরু হবে 7টা 1 মিনিটে, আশার নামাজ রক্ত শেষ হবে 5টা 22 মিনিটে। আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 22 মিনিটে। আর আজকের ইফতারের সময় সন্ধ্যা 5টা 43 মিনিটে। আজকে নফল নামাজের উত্তম সময় ইশরাকের রক্ত সকাল 6টা 55 মিনিট থেকে 8টা 50 মিনিট পর্যন্ত, চাঁদের রক্ত সকাল 8টা 51 মিনিট থেকে 12টা 8 মিনিট পর্যন্ত। তাহাজ্জুদ নামাজের রক্ত উত্তম সময় রাত 10টা 21 মিনিট থেকে ভোর 5টা 22 মিনিট পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6টা 41 থেকে 6টা 54 মিনিট পর্যন্ত, দুপুরে 12টা 9 থেকে 12টা 14 মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় 5টা 25 মিনিট থেকে 5টা 41 মিনিট পর্যন্ত। এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। এই চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশালে 1 মিনিট বেশি করবেন ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল, আর এই সূত্র করে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।